কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেশি ট্যাংরা, পদ্মার দেশি ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছি। সেটার আমি রেসিপি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে। দেখতে পাচ্ছ ট্যাংরা মাছগুলো কেটে নেবো। আবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো। একটু কাটতে টাইম লাগবে, দেখতে পাচ্ছ। তো কাটা হয়ে গেল মাছগুলো, দেখতে পাচ্ছ। কাটার পরে এবার লবণ হলুদ মাখাবো। তো আমার ভাইজি লবণ হলুদ দিচ্ছে, দিয়ে এবার কিন্তু ট্যাংরা মাছে একটু সরষের তেল মাখাতে হবে। তাহলে কী হবে, মাছগুলো ভাজার সময় ফুটবে না। সরষের তেল, লবণ, হলুদ সব একসঙ্গে মাখিয়ে নিলাম। আর দেশি ট্যাংরা, পদ্মার ট্যাংরা খেতে কতটা টেস্টি হবে বলো, ভাবো। আর একদম টাটকা মাছ দিয়ে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট পর ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিলাম, দেখতে পাচ্ছ। আর মাছটা খুবই সুন্দর লাগছে দেখতে। একটা আর মাছ আছে। আর কী কী সবজি দেবো, বেগুন, আলু, টমেটো দিয়ে আজকে মাছটা রান্না করবো, ট্যাংরা মাছটা রান্না করবো। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। চলো আমার সঙ্গে তোমরা থাকো। তো কড়াইতে তেল দিলাম, তেলটা বেশ গরম করে নিলাম, ভালো করে তাতিয়ে দিলাম যেন মাছগুলো একদম ভেঙে না যায়। দিয়ে এক এক করে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর দেখছি উল্টে দিচ্ছি। তো কড়াইটা খুব সুন্দর তেতেছিল, ওর জন্য মাছগুলো একবারেই উঠে গেল, একটু ভাঙাচুরা হয়নি, খুব সুন্দর ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ। দিয়ে একবার ভেঙে ভেজে তুলে রাখলাম মাছগুলো। আর খানিকটা মাছ আছে, ওইটুকু ভেজে নেবো। দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে আর এটা লাল লাল করে ভেজে নেবো। নিয়ে তোলা হয়ে গেল, ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলু। তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। আর এদিকে একটা মশলা করে নেব, জিরা, তারপরে আদা, রসুন, তারপরে টমেটো দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্টটা করে নেব। দিয়ে এদিকে মশলাটা করা হয়ে গেল, আর এদিকে লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেল। দিয়ে দিলাম এবার বেগুনটা দিয়ে, কচি কচি বেগুন দিয়ে আজকে ট্যাংরা মাছের ঝোলটা করব। আলু, বেগুন, ট্যাংরা মাছের ঝোল করো টমেটো দিয়ে। খেতে দুর্দান্ত হবে, দেখতে পাচ্ছ। বেশ ভাজা ভাজা হয়ে গেল, লাল লাল হয়ে গেল বেগুনটা ভাজা। আর সব কিছু ভেজে করলে খুব সুন্দর লাগে। আর সময় লাগলে কী হবে, একটু রান্নাটা সময় ধরে করলে রান্নাটা সুন্দর হচ্ছে। ভাজা হয়ে গেল, এবার আমি সব আলু আর বেগুনটা ভেজে তুলে রাখলাম, মাছ ভাজা তুলে রাখলাম, সরিয়ে রাখলাম। এবার কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেল। দিয়ে গরমের মধ্যে দিলাম জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে, অন্য কিছু দেবো না। দিয়ে দিলাম, তেলটা তেতে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষতে হবে। একটু যখন পেঁয়াজ বাটাটা বাদামি বাদামি কালার হয়ে যাবে, তখন দিয়ে দিলাম টমেটো পেস্ট দিলে কী হয়, তরকারির টেস্ট হবে আর টকটা লাগবে, কালারটা খুব সুন্দর হয়ে যাবে। যাই হোক, কষা হয়ে গেল, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষতে থাকবো। দিয়ে দিলাম এবার হলুদ, তারপর দিয়ে দিলাম লবণ। দিয়ে লবণটা যেমন খাবো তেমন দিয়ে কষা হয়ে গেল কম বেশি। দিয়ে কষা হয়ে যাওয়ার আলুটা আর বেগুনটা ভাজা আর একটু কষে নেবো মশলার সঙ্গে, কষে তারপর জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে দেখো মাছগুলো বেশ ঝোলটা ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ফুটে ওঠার পরে দেখো তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে, মাছের ঝোলটা রেডি। আর কালারটা খুবই সুন্দর হয়েছে। আর মাখো মাখো করবো, খুব একটা করবো না। দিয়ে দিলাম ধনেপাতা, নামানোর আগে ধনেপাতা দিলাম, তাহলে টেস্টটা দারুণ হবে, জাস্ট ফাটাফাটি। যাই হোক, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আমার ট্যাংরা মাছের মাখো মাখো তরকারিটা হয়ে গেলো। তোমাদের রেসিপিটা কেমন আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে। টাটা বন্ধু।